আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এ উম্মতের দলরা ভালো করে শোনো, রমাদান মাসটা কি মাস? রমাদান মাস এমন দামি মাস, বলে এই রমাদান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের দরজায় তালা লাগায় দেয়, জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়। জাহান্নামের দরজা কি করে? জান্নাতের দরজাগুলোকে কি করে? ওপেন করে দেয়, ওপেন। বলে রমাদান মাসটা কেমন মাস? কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষগুলা এদিকে সেদিকে দৌড়াতে থাকবে। এক দল মানুষ তাকায় দেখবে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযীমের ছায়ার তলে একদল বসে ফল ফুরুট খাইতেছে। জাহান্নামী লোকগুলা এদিকে সেদিকে দৌড়াবে, তাকায় দেখবে একদল লোক আরশে আযীমের ছায়ার তলে বসে ফল খায়। এবার তারা ওই লোকগুলোর কাছে গিয়া জিজ্ঞাসা করবে, ও ভাই, তোমরা যে এখানে বসে ফল ফুরুট খাও, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কি অন্তরে ভয় লাগে না? তাকায় দেখছো সূর্যটা কোথায়? পুরো জমিনটা তামা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিতে হবে। তোমরা নিশ্চিন্তায় কেমনে ফল খাও? তোমাদের অন্তরে কি ভয় নাই? যেই লোকগুলা ওইখানে বসে ফল খেতে থাকবে তারা বলবে, না না, আমাদের ভয় নাই। জাহান্নামীরা বলবে, কেন? দুনিয়ার মধ্যে বসে এমন কি আমল করছো যে আমলের কারণে তোমরা জাহান্নামের পাশে বসেও ফল খাও, মাথার উপরে সূর্য তবুও ফল খাও, মনে কোনো ভয় নাই? জানতে চাই। ওই লোকগুলা ডেকে বলবে, দুনিয়ার মধ্যে বসে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছিল, রমাদান মাস পাইতে দেরি হয়েছে। রমাদান মাসের 30টা রোজাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রেখেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম একটি সুন্দর পুরস্কার দিয়েছেন, যেহেতু আমরা রোজাদার, তাই জাহান্নামের আগুন যত গরমই হোক, যত ক্ষিপ্তই হোক, আমরা রোজাদার, আমাদের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে রোজা রাখার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্যই রমাদান মাসটাকে পেয়েছো, রমজান মাসটাকে কাজে লাগাতে হবে। বলে শুধু এতটুকু নয়, যে ব্যক্তি নামাজ পড়ে সাথে সাথে তার আমল নামায় নামাজের সওয়াবটা লিখে দেওয়া হয়। যেই ব্যক্তি দান করে, দান করার সাথে সাথে তার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। যেই ব্যক্তি জিকির করে, তার আমল নামায় সাথে সাথে জিকিরের সওয়াবটাকে লিখে দেওয়া হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ব্যক্তি গুনার কাজ করবে, নিয়ত করেছে, গুনার কাজ করার জন্য রওনা দিয়েছে। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, এই বান্দা তো গুনার কাজ করার জন্য নিয়ত করেছে, বলেন ওর আমলনামায় কি গুনাহটা লিখে দেব? আল্লাহ বলল, না রে, না না, আগে বান্দা গুনার কাজ করবে, তারপর লিখবি। খবরদার, আগে লিখবি না। গুনার কাজ করার জন্য যখন গুনার জায়গায় গেল, ফেরেশতারা বলল, ও আল্লাহ, এই গুনাহগার ব্যক্তি তো গুনার কাজ করার জন্য গুনার জায়গায় চলে আসছে, এখন কি লিখবো? আল্লাহ বলে, না না, লিখিস না, গুনার কাজটা করতে দে। যখন গুনার কাজ শুরু করে, ফেরেশতারা বলে, ও আল্লাহ, এখন কি লিখবো? আল্লাহ কয়, না না, এখনো লিখিস না। যখন গুনার কাজটা অর্ধেক করা হয়, ফেরেশতারা বলে, ও আল্লাহ, বলো বলো, এই বান্দার আমলনামায় কি গুনার কাজটা লিখবো? আল্লাহ বলে, এখনো লিখিস না। গুনার কাজ যখন শেষ হয়, ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহ গো, এখন কি ওর আমলনামায়
নাই গুনার কাজ লিখবো। আল্লাহ কয় না না না, এখনো লেখিস না, আমার বান্দা গুনার কাজ করছে, দেখ উঠার আগে আমার কাছে আল্লাহ আমার বান্দাটা তওবা করে কিনা। ফেরেশতারা বলে আল্লাহ তওবা তো করলেন, এখন লিখবো। আল্লাহ হতাশ হয়ে বলে হে ফেরেশতারা, আমার বান্দা গুনার কাজটা করে উঠেই চলে গেল। কয় এখন লেখ, তবে বেশি লিখবি না, সাবধান দেখে শুনে তারপর গুনার কাজটা লিখবি। আর কোন বান্দা যদি আজানটা কানে শোনা মাত্র অন্তরের মধ্যে নিয়ত করে আজান হয়েছে, নামাজের জন্য মসজিদে যেতে হবে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে বান্দা নিয়ত করতে দেরি হবে, ওই বান্দার আমল নামায় নামাজের সওয়াব লিখে দিতে ফেরেশতারা দেরি করে না। আর জোরে বলেন। এটাই আল্লাহ বললেন, ওই উম্মতের দল নবী বলে বান্দা যখন নামাজ পড়ে তার আমল নামায় নামাজের সওয়াবটা লিখে দেয়। বান্দা যখন জিকির করে জিকিরের সওয়াবটা বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদারের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে না। ফেরেশতারা বলবে ও আল্লাহ, সব আমলগুলাকে তুমি লিখতে বলো, কিন্তু রোজার আমলটাকে লিখতে নিষেধ করো কেন? আল্লাহ বলে এ ফেরেশতারা শুনে নাও, যত আমল আছে সব আমলটাকে তোমরা লিপিবদ্ধ করতে পারবা, কারণ এগুলা আমি আল্লাহ পুরস্কার দেব এমনি ভাবে যেটা আমি কোরআনে বর্ণনা করে দিয়েছি। কিন্তু যেই ব্যক্তিগুলা রমাদান মাস পেয়ে রোজা রাখবে, এই রোজাদারকে আমি আল্লাহ এমনি কোনো পুরস্কার দেব না। এই রমাদান মাস পেয়ে যারা রোজা রাখবে এই রোজাদারকে আমি আল্লাহ স্বয়ং কুদরতি নিজ হাতে তাদেরকে স্পেশাল ভাবে পুরস্কার দেব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। কে 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 চিল্লা কও, কে পুরস্কার দিবে কে? এই জন্য রমাদানের দাম আছে না নাই? রমাজানকে ছাড়বো না ধরবো? ছাড়বেন না ধরবেন? ছাড়বেন না ধরবেন? ছাড়বেন না ধরবেন? না রোজা রাখলে হবে, তারাবি পড়ার কোনো দরকার নাই? নাই, আরে নাই। এখন